Well, we were stopped here. Let's start again. So, different organizations involved in peace movements may have some diverse goals, but one common goal is sustainability of peace. তো বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে পিস মুভমেন্ট সম্পর্কিত এদের বিভিন্ন রকম লক্ষ্য থাকতে পারে, কিন্তু একটা কমন অথবা একটা নির্দিষ্ট লক্ষ্য হচ্ছে ইজ সাস্টেনেবিলিটি অফ পিস, শান্তি বজায়। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স ইন নেক্সট প্যারা। So peace movement is basically an all-encompassing NGO movement. যেটা আসলে হচ্ছে একটা সর্বোপরি যুদ্ধবিরোধী আন্দোলন। is primarily characterized by a belief that human beings should not wage war on each other or engage in violent conflicts over language, race, natural resources, religion or ideology. তাহলে এটা প্রাথমিকভাবে এরকমই চিত্রায়িত করা হয়েছে যে ইটস এ বিলিভ, যে কোনো একটা বিশ্বাস দ্যাট হিউম্যান বিং শুড নট ওয়েজ ওয়ার্স, মানুষের কখনোই যুদ্ধে জড়ানো উচিত নয় অথবা এমন কোনো কাজে জড়ানো উচিত নয় দ্যাট ক্রিয়েটস কনফ্লিক্টস, ভায়োলেন্ট কনফ্লিক্টস ওভার ল্যাঙ্গুয়েজ, ভাষা, রেস, জাত, ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ, রিলিজিয়ান, ধর্ম, আইডিওলজি, বিশ্বাস, যে এগুলোর উপর যেন কোনো রকম ভায়োলেন্স অথবা কনফ্লিক্ট জাগ্রত না হয়, এটা নিয়ে কাজ করে। It is believed that military power is not the equivalent of justice. এবং এটা বিশ্বাস করা হয় যে সামরিক শাসন কখনো আইনের সাম্যতার সমান নয়। The peace movement tends to oppose the proliferation of dangerous technologies and weapons of mass destruction, in particular nuclear weapons and biological warfare. The proliferation we learned that তীব্র করা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পিস মুভমেন্ট স্ট্যান্ডস টু অপোজ প্রলিফারেশন অফ ডেঞ্জারাস টেকনোলজিস অ্যান্ড উইপেন্স অফ মাস ডিস্ট্রাকশন। তাহলে এরকম বিপুল ধ্বংস অথবা ক্ষয়ক্ষতির জন্য যেসব প্রযুক্তিগুলি ব্যবহার করা হয়, এই প্রযুক্তির ব্যাপক ব্যবহারের এটা কী করে, বিরোধিতা করে। ইন পার্টিকুলার নিউক্লিয়ার উইপেন্স, পারমাণবিক অস্ত্র, অর বায়োলজিক্যাল ওয়ারফেয়ার, জৈবিক যুদ্ধ। Moreover, many object to the export of weapons including handheld machine guns or grenades. এর বাইরেও আরও যে এক্সপোর্ট করা উইপেন্স, যেরকম হ্যান্ডহেল্ড মেশিনস গানস, হাতে তৈরি যেরকম অথবা হাতে চালানো যে মেশিন গান আছে, আর গ্রেনেডস, by leading economic nations to lesser developed nations. So বড় ইকোনমিক শক্তি দেশগুলো থেকে আবার ছোট ইকোনমিক উন্নয়নশীল দেশগুলো সব জায়গাতে যেন এরকম এক্সপোর্ট না হয়, এটারও বিরোধিতা করে। দ্য ফার্স্ট পিস মুভমেন্ট অ্যাপিয়ার্ড ইন 1815 to 1816। প্রথম শান্তি আন্দোলন দেখা যায় 1815 সাল থেকে 1816 সালের দিকে। The first such movement in the United States was the New York Peace Society, founded in 1815 by the theologian David Lloyd Dodge and the Massachusetts Peace Society. প্রথম এরকম আন্দোলন দেখা যায় ইউনাইটেড স্টেটসে মধ্যে নিউ ইয়র্ক পিস সোসাইটির মাধ্যমে, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1815 সালে। একজন ধর্মতত্ত্ববিদ, নাম হচ্ছে ডেভিড লয়েড ডজ, অ্যান্ড দ্য Massachusetts Peace Society. And it became an active organization holding regular weekly meetings and producing literature which was spread as far as Gibraltar and Malta, describing the horrors of war, advocating pacifism on Christian grounds. তাহলে এই সংস্থাটি, যেটা 1815 সালের দিকে তৈরি হয়েছে, নিউ ইয়র্ক পিস সোসাইটি, they had many programs, like they had been active organizations and they had regular weekly meetings, সাপ্তাহিক মিটিং হতো, and producing literature, এরকম সাহিত্য তৈরি হয়েছিল as far as Gibraltar and Malta, and describing the horrors of war and advocating pacifism on Christian grounds. যুদ্ধর ভয়াবহতা এবং শান্তির সাপোর্ট নিয়ে ক্রিশ্চিয়ান গ্রাউন্ডসে many literature were produced. The London Peace Society, also known as Society for the Promotion of Permanent and Universal Peace, was formed in 1816 to promote permanent and universal peace by the philanthropist William Allen.
আরেকটা ছিল যে লন্ডন পিস সোসাইটি, যেটা তৈরি হয়েছিল প্রতিষ্ঠা হয়েছিল 1816 সালে, অ্যান্ড দ্যাট প্রমোটেড অ্যাকচুয়ালি পার্মানেন্ট ইউনিভার্সাল পিস, স্থায়ী এবং বিশ্বব্যাপী যে শান্তি, বাই দ্য ফিলান্থ্রপিস্ট উইলিয়াম অ্যালেন, যেরকম দানবীর অথবা মহৎ হৃদয়ের উইলিয়াম অ্যালেন। In the 1840s, 1840 সালের দিকে ব্রিটিশ উমেন formed olive leaf circles, groups of around 15 to 20 women, to discuss and promote pacifist ideas. 1840 সালের দিকে ব্রিটিশ নারীরা formed olive leaf circles groups, তারা একটা এরকম দল অথবা সংঘ তৈরি করে, যেটা নাম ছিল অলিভ লিফ সার্কেলস, যেখানে 15 থেকে 20 জন নারী যুক্ত হয়েছিলেন টু ডিসকাস অ্যান্ড প্রমোট পেসিফিস্ট আইডিয়াস, এরকম শান্তিবাদী ধারণা আলোচনা করার জন্য এবং তুলে ধরার জন্য। দ্য পিস মুভমেন্ট বিগান টু গ্রো ইন ইনফ্লুয়েন্স বাই দ্য মিড 19th century। আর এই পিস মুভমেন্টটা আরও বাড়তে শুরু করে মধ্য 19 শতকের দিক থেকে। The London Peace Society, under the initiative of American Consul to Birmingham, Elihu Burritt, and the Reverend Henry Richard, convened the first International Peace Congress in London in 1843. The London Peace Society, যারা হচ্ছে আমেরিকান কনসাল অফ বার্মিংহামের এলিউ ভারিটের রেভারেন্ড হেনরি রিচার্ড, তাদের গাইডেন্সে এরকম একটা সমাবেশ অথবা প্রথম আন্তর্জাতিক শান্তি কংগ্রেস লন্ডনে অনুষ্ঠিত হয়। দ্য কংগ্রেস ডিসাইডেড অন 2 aims, এবং এই সমাবেশটি অথবা এই সম্মেলনটি 2টা লক্ষ্য নিয়ে আলাপ করে। দ্য আইডিয়াল অফ পিসফুল arbitration in the affairs of nations and the creation of an international institution to achieve that. তাহলে একটা ছিল the ideal of peaceable arbitration in the affair of nations. arbitration আমরা বলেছিলাম যে কোনো একটা dispute settlement করার জন্য থার্ড পার্টিকে কাছে যাওয়া অ্যাপার্ট ফ্রম কনভেনশনাল লিগাল সিস্টেম। তাহলে এরকম একটা পিসফুল আরবিট্রেশনের ধারণা নিয়ে অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস টু অ্যাচিভ দ্যাট, এবং এরকম পিসফুল আরবিট্রেশন অ্যাচিভ করার জন্য একটা আন্তর্জাতিক সংস্থার প্রতিষ্ঠান নিয়ে তারা আলাপ করেছিলেন। টু আইডিয়ালস দে ডিসকাসড, একটা হচ্ছে দ্য আইডিয়াল অফ পিসফুল আরবিট্রেশন ইন দ্য অ্যাফেয়ার্স অফ নেশনস, আর একটা হচ্ছে দ্য ক্রিয়েশন অফ an international institution to achieve that. Afterwards, peace organizations were set up in many countries. এরপরে বিশ্বের বিভিন্ন দেশে এরকম শান্তি রিলেটেড সংস্থা প্রতিষ্ঠিত হয়। The United Nations was founded with the primary objective to maintain peace and resolve interstate conflicts of the world. জাতিসংঘ এরকম প্রতিষ্ঠা হয়েছিল, যার প্রাইমারি লক্ষ্য ছিল শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং আন্তর্দেশীয় কনফ্লিক্টগুলো রিজলভ করা, মীমাংসা করা। Many treaties have been signed between many nations. বিভিন্ন দেশের মাঝে অনেক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, and noteworthy one of which is the Nuclear Non-Proliferation Treaty. এবং এর মাঝে একটা উল্লেখযোগ্য হচ্ছে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি অথবা পারমাণবিক নন প্রলিফারেশন ট্রিটি, পারমাণবিক হ্রাসকরণ চুক্তি। Everyone wants peace and likes the principles of non-violence. সবাই শান্তি চায় এবং সবাই এরকম অহিংস নীতিগুলো পছন্দ করে। So it's all about the text, the peace movement. So what we learned from the text, that what are the common ideal of peace movement, that means sustainability of peace, শান্তি বজায় রাখা, এবং এটা তৈরি করার জন্য we saw some organizations were formed in the mid 19th centuries, মধ্য 90 দশকের দিকে। Then we saw many other organizations were emerging, and a group of women in Britain, they also formed a circle named Olive Circle Group,
and many other organizations. So as we talk about the unit's key philosophy, actually it's peace. So here it is also focused at the last line. You see that it is said that everyone wants peace and likes the principles of non-violence. সবাই শান্তি চায় এবং সবাই অহিংস নীতি পছন্দ করে। এই শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা দেখেছি যে states or the nations, they involved with violence, they try to destroy other nations, countries, cities. That's why thinkers, philanthropists, theologians, they came forward with the idea of peace, and they asked people to stop export nuclear weapons or dangerous weapons to the developed countries, low developed countries. They helped people to advocate pacifism. Pacifism is the key idea here that is focused, means shantibad pratishtha. Pacifism means shantibad. So at any cost it is suggested that we have to sustain peace and we have to advocate or captivate pacifism. Then there will be peace everywhere. So the prominent institutions here, New York Peace Society, then London, another one London, and at the last we saw in this century, in 20th century, United Nations, means যেটাকে আমরা জাতিসংঘ বলি, that was formed, and it had primary objective to maintain peace and resolve interstate conflicts in the world, এবং আন্তঃরাষ্ট্র যে বিবাদগুলো থাকে এগুলো মীমাংসা করা. So hopefully you enjoyed reading the text, and this is the last text from this unit. Next class we'll go for some exercises from this text, so I request you to go through the text once again and go for the words meaning. If you find a problem, talk to me, knock me there. So if you grasp the meaning of the text, then you'll be able to answer any sorts of questions at the exam scripts during the exam. So I wish you'll go for this. Happy reading. Thank you so much. Keep fine.